যতই গরম হোক না কেন, যতই ক্লান্তি আসুক না কেন, প্রিয়জনের খেদমত করতে কিন্তু একটুও ক্লান্ত হই না আমরা, তাই না? ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সকাল সকাল বাগানে গিয়ে কিন্তু অনেক ভোরভোরই সবজি আর ঝিঙ্গা, ধুন্দুল এগুলা কিছু জিনিস হয়েছে, সেগুলো উঠিয়ে নিয়ে এসেছি। এগুলা কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও দেখা শুরু করলে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন। তো এখানে যে সবজির ছালগুলা কিন্তু আমি রেখে দিচ্ছি আমার রুমিকে খেতে দিব, মানে আমার একটা খরগোশ আছে, ওকে খেতে দিব। আর অপর পাশে কিন্তু আমি সবজিটা ধুয়ে রেখেছি। হাজব্যান্ড এবং ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, তো ওরা ওঠার আগেই আমি চেষ্টা করি আমার সবগুলো কাজ কমপ্লিট করতে। আমি কিন্তু এগুলো দুপুরের তরকারির আয়োজন করে নিয়েছি। আর সকালের জন্য আমি কিন্তু ভাত আর ডিম ভাজি আর কচুর মুখি ভর্তা করে নিব। আর একটা জিনিস দেখাই, দেখেন কি পরিমাণে রোদ উঠেছে, এই গরমে একদম অস্থির হয়ে যাচ্ছি। এত গরমের মধ্যেও কিন্তু প্রিয়জনের জন্য রান্নাবান্না করেই যাচ্ছি, একটুও কিন্তু ক্লান্তি নেই। আর দেখেন এত পরিমাণে রোদ যাচ্ছে, কিছুদিন হলো যেন ঠান্ডা হওয়ারই কোনো নাম নাই। জানি না আল্লাহ কবে রহমত নাজিল করবে। আর আমি এখান থেকে ইলিশ মাছ বের করে নিচ্ছি, দুপুরে রান্না করব তার জন্য। এপাশে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর ডিম ভাজি করে নিব। ডিম ভাজি আর মুখি ভর্তা দিয়েই সকালবেলা আজকে শুধু ভাত খেয়ে নিব, আজকে রুটি কিচ্ছু করি নাই। কারণ রুটি করতে গেলে প্রচুর ঘেমে যাচ্ছি গরমে। আর ফ্যান চালিয়ে চুলা জ্বালাতে কিন্তু চুলাটা অফ হয়ে যায়, যার জন্য আমি কিন্তু ফ্যান দিয়ে কখনো চুলাটা অন করি না, এজন্যই গরমের মধ্যে রান্না করতে হয়। আর এপাশে আমি কিন্তু ইলিশ মাছটা সব কিছু দিয়ে জাল করে নিব যেন তরকারির লাস্টে দিতে পারি। হাজব্যান্ডকে ভাত রেডি করে দিলাম, ও কিন্তু খেয়ে অলরেডি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো সহি সালামত অফিস করে বাসায় ফিরুক, সেটাই আল্লাহর কাছে দোয়া রাখলাম। আর আমার অলরেডি ইলিশ মাছটা গরম করা হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করে নিব। যেহেতু গরম, চেষ্টা করতেছি আমি 9টা থেকে 10টার মধ্যেই দুপুরের রান্নাটা শেষ করতে, কারণ প্রচণ্ড গরমে দেখা যায় কি দুপুরের দিকে রান্নাঘরে আসলে প্রচুর পরিমাণে গরম লাগে, রান্নাই করতে ইচ্ছে করে না। তো আমি এখানে একটু সরিষাও বেটে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ঝিঙ্গাটা সুন্দর মতো করে কষিয়ে নিব। এগুলো কিন্তু গাছের ঝিঙ্গা, যার জন্য তরকারিটা আলহামদুলিল্লাহ এত পরিমাণে মজা হয়েছিল, খেতেও দারুণ হয়েছে। আর এপাশে আমি শাকটাও বাগার দিয়ে দিলাম, একবারে সব কিছু রান্না করে নিব। তো কষানো শেষ, এখন কিন্তু আমি ইলিশ মাছটা দিয়ে দিব তরকারির মধ্যে। একটু ঝোল রাখবো, কারণ গরমের দিনে ঝোলের তরকারি খাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম, ভাজাভুজি খাওয়া যাবে না এখন। আর এপাশে কিন্তু আমার শাকটাও প্রায় সিদ্ধ হওয়ার দিকে। এর মাঝখানে ছেলে এসেছে, বলল মামুনি আমার একটু খিদে পেয়েছে। তো বাসায় বিস্কিট আর কলা ছাড়া কিছু ছিল না, তো ওকে এটা দিয়ে নাস্তা দিব, কারণ দুধ তো এখনও গরম করিনি। তো এখানে বসে খাচ্ছিল আর টিভি দেখতেছিল। আর আমার ছেলেকে খালি গিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড গরম, এটাতে কেউ কিছু মনে করবেন না, ছোট বাচ্চা। আর ও এখানে কার্টুন দেখছিল। আর এখন কিন্তু গরমের জন্য ওকে নাড়া মাথাও করে দিয়েছি। তো ভালোভাবে বিস্কিটটা ওদিকে খাক আর কার্টুন দেখুক, আর আমি কিন্তু এই পাশে আমার রান্নাটা কন্টিনিউ করে যাচ্ছি। আর রান্না করে তারপরে আজকে প্ল্যান আছে আমার গাছগুলোতে পানি দিতে হবে, আমার রুমটা আজকে মুছতে হবে। দেখেন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এপাশে আমার শাক ভাজি রেডি হয়ে গেছে। আর বাচ্চার জন্য তো সকালের একটু ডিম ভাজি ছিল, ডিম ভাজিটা খুব পছন্দ করে। আর এই যে তরকারির কালারটাও দারুণ এসেছে না, ইলিশ মাছ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু তরকারিতে বেশি তেল দেই নাই। এপাশে দুধ দিয়ে গেছে দুধওয়ালা, তো আমি বাবুর জন্য দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আর হচ্ছে ভাতও বসিয়ে দিব, এপাশে রেডি করে রাখলাম। আর এখন নিয়েছি বালতি ভর্তি পানি, চলে যাচ্ছি আমি গাছে পানি দিতে, কারণ গরমের জন্য প্রত্যেক দিন গাছে পানি দেওয়ার চেষ্টা করি, তা না হলে আমার গাছগুলোর চেহারাটাই নষ্ট হয়ে যায়। আমি কখনো আমার গাছের চেহারা নষ্ট হতে দিতে রাজি না, তাই আমি এদের রেগুলার যত্ন করি, সার দিই, পানি দেই এবং সুন্দরভাবে এদের পাতাগুলোতে চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি স্প্রে করে দেই। তো এই গাছগুলোতে, এগুলা বারান্দায় আছে, এই গাছগুলোতে পানি দেওয়া শেষ করে আমি চলে যাব আমার বাসার সিঁড়ির গাছগুলোতে পানি দিতে, কারণ ওদেরও তো পানির দরকার। আর এখানে মাঝে মাঝে পানি দিতে ভুলে যাই, কারণ গাছগুলো যে বাসা থেকে একটু বাইরে রেখেছি। বারান্দায় প্রচণ্ড রোদের কারণে এই গাছগুলো যেহেতু ছায়াতে থাকে নষ্ট
নষ্ট হয়ে যায়, তাই এগুলো সিঁড়ির মাঝখানে রেখেছি যেন ছায়াতে ভালো থাকে। আর পানি পেলে গাছগুলো কেমন যেন আসলে অতিরিক্ত সতেজ হয়ে যায়। তো দেখেন প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু সংসারের কোনো কাজ করতে ক্লান্তি নাই, তারপরে কিন্তু রান্নাবান্না করতে প্রিয়জনদের দেখাশোনা করাতেও কোনো ক্লান্তি নাই। এটাতে মেয়ে মানুষের বুঝি কখনো ক্লান্ত আসে না, নিজের প্রিয়জনদের খেদমত করতে সবসময়ই ভালো লাগে। তারপরে এই যে বকবক করতে করতে চলে এসেছি কিন্তু আমি আবার রুম মুছতে। তো আমি এখানে দুইটা বেডরুম, তারপরে ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর সব কিছু মুছে নিব, যেহেতু বাসাটা অনেক বড়, মুছতেও অনেক কষ্ট হয় দেখে আমি বসে থেকে ঘর মুছতে পারি না। এইভাবে করে আমি এই ব্রাশটা দিয়ে সুন্দর মতো করে ঘরটা মুছে নেই। আর যেহেতু গরম, দেখা যায় আমি ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে বরফ পানি দিয়ে রুমটা মুছে দিই, তাহলে আলহামদুলিল্লাহ রুমটা অনেক ঠান্ডা হয়ে থাকে। আর ফ্যানের নিচে কিন্তু বালতি ভর্তি করে পানি রেখে দিলেও রুমের বাতাসটা ঠান্ডা হয়ে থাকে। তো রুম মুছতে মুছতে দেখান রুম মোছা শেষ, হাজব্যান্ড অলরেডি চলে এসেছে অফিস থেকে। আর এখনও আমার আর আমার বাচ্চার গোসলটা হয় নাই, তো বলতেছে এত গরম, জ্বলে পুড়ে আজকে শেষ হয়ে গেলাম। তো যাই হোক, হাজব্যান্ড যেহেতু গরম থেকে এসেছে, প্রিয়জনকে তো একটু খেদমত করতে হবে, তার জন্য লেবু এবং ঠান্ডা পানি বের করে নিলাম, কারণ প্রিয়জনকে আমি এখন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে তার কলিজাটা ঠান্ডা করে দিব। তো এখানে অলরেডি আমি কিন্তু কলিজা ঠান্ডা করার জন্য শরবতটা গুলে নিয়েছি। আর হাজব্যান্ড কিন্তু শরবতটা খেয়ে অনেক শান্তি প্রকাশ করেছিল, বলল বাইরে গরম থেকে এসে এক গ্লাস লেবু পানি খেয়ে অনেক ভালো লাগলো। আর আমার ছেলের তো প্রচুর পরিমাণে লেবু পানি পছন্দ। যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।